হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন থেকে শুরু করলাম ব্লগটা। সকাল থেকে কোনো কাজকর্ম দেখাইনি, কারণ আমি এখন একটা জায়গায় বেড়াতে যাচ্ছি, মানে অনুষ্ঠানে যাচ্ছি। গণেশ পুজোর অনুষ্ঠান রয়েছে, সেখানেই যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি আমি, ঠিক আছে? তো এখনই ব্লগটা স্টার্ট করলাম। গামছাটা মেলা রয়েছে, কি বাজে লাগছে দেখতে কিন্তু কিছু করার নেই, গামছা মেলা আছে ঘরে। যাই হোক, আমি এখন বেরোচ্ছি। তোমরা বলবে কেমন লাগছে আমাকে। হ্যাঁ, এই শাড়িটা পরেছি, ঠিক আছে? এই শাড়িটা পরেছি। চলো দেখতে থাকো ব্লগটা, কোথায় যাচ্ছি, কাদের বাড়ি যাচ্ছি, কী অনুষ্ঠানে যাচ্ছি, দেখতে থাকো, ঠিক আছে? দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি যাচ্ছি, চলো দেখতে থাকো কোথায় যাচ্ছি, কার বাড়ি যাচ্ছি। সারপ্রাইজ তোমাদের জন্যে। চলো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এআরএস ব্লগ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো যাই, পুজো শুরু হয়ে গেছে, অনেক লেট হয়ে গেল বেরোতে, আর লেট করেই পুজো শুরু হয়েছে, কেন অন্যান্য জায়গায় পুজো করে তবে তো আমার ভাসুর পুজো করতে যাবে, যার জন্য লেট হয়ে গেছে। চলো একটু তাড়াতাড়ি যাই, আমাকে খালি ফোন করছে ওখান থেকে। চলো, গেলে দেখতে পাবে কোথায় যাচ্ছি, ঠিক আছে? তোমরা হয়তো ভাবো যে আমি বারবার কেন একটাই শাড়ি পরি, এটা আমার ভীষণ প্রিয় শাড়ি। দেখো ছাতা নিয়েছি, দাদুর ছাতা, যদি বৃষ্টি নামে, এই জন্য। চলো দেখতে থাকো, আমাদের এখানে কিন্তু অনেক গণেশ পুজো হয়, বুঝেছো তো? চলো দেখতে থাকো। মিষ্ট নৈবেদ্যং নমঃ গণেশায় নমো নমঃ। ওম নমঃ এতস্মৈং গণেশায়। ওম নমঃ পানার্থদকং নমঃ গণেশায় নমঃ। ওম নমঃ গণেশায়। অমৃতবস্ত্র নমঃ শিষ্যাঃ। ওম নমঃ তস্মৈং প্রাণায়সং আপনেশং উদনেশং বনেশং শবনেশং। ওম নমঃ এতস্মৈং ব্রহ্মণ্য দেবায় গোব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্বযজ্ঞেশ্বর হরি। নমঃ ত্রৈলোক্যং পূজিতং শ্রীমন বিজয়বর্ধনম। শান্তি কুরু গদা পানি নারায়ণী নমস্তুতে। হরে মুরারি মধুকৈত ভারি গোপাল গোবিন্দং মুকুন্দং সৌরিং যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণুস্বয়ং জগদীশ রক্ষম। ওম নমঃ এতস্মৈং দৈনিত্যং মহেশং রজতগিরিনিভং চারচন্দ্রং বতংসং রত্নাচন্দং পদ্মাসীনং সমস্ত সকলগণৈ ব্যগ্রকীর্তিং বিশ্বস্তাং বিশ্ববীজং নিখিল ভয়হরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রং। শিবায় নমো নমঃ। ওম নমঃ তৎপুষ্পং নমঃ শিবায় নমঃ। এতৎ শ্রীফলপত্রং। তো বন্ধুরা, আমি এসেছি সঙ্গীতার বাড়িতে, মানে আমার জায়ের মেয়ের বাড়িতে, রিম্পিদের বাড়িতে এসেছি। ওদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে। দেখো কত সুন্দর ফুলের মালা, কত রকমের ফুলের মালা, নীলকণ্ঠের মালা, দুব্বর মালা, গণেশের ঠাকুর। দেখো কত সুন্দর লাগছে গণপতি বাপ্পাকে, খুব ভালো লাগছে দেখতে। তোমরা দেখতে থাকো, আমার ভাসুর পুজো করছে, খুব সুন্দর লাগছে। এখানে অনেক মানুষ এসছে, আমার ভিডিও অন্য কেউ শ্যুট করছিল, এই জন্যে আমাকে দেখতে পেলে তোমরা। তো দেখো কি ভালো লাগছে ঠাকুরকে, তোমরা দেখতে থাকো পুজো, ওকে? এত বকছে রাজীব। হাই কর, হাই করো। এটা রাজীবের, এটা রাজীব, মানে এটা মানে কি সঙ্গীতার মামা শ্বশুর, ঠিক আছে? ইনি হচ্ছেন মামা শ্বশুরের বউ। হ্যাঁ, আর এই যে ইনি হচ্ছেন গিয়ে টুকটুকি, মানে হচ্ছে গিয়ে রিম্পির মাসির মেয়ে। আর আপনারা আমাকে ভিডিওয়ে বলছিলেন, আর তোমরা আমাকে বলছিলে না ভিডিওতে সেদিনকে, যে ওই কালো রঙের শার্ট পরার লোকটা, ছেলেটা কে? ছেলেটা হচ্ছে এই যে আমি দেখালাম যে টুকটুকি, মানে সঙ্গীতার, এই যে সঙ্গীতার, এই যে সঙ্গীতার মাসির মেয়ে হচ্ছে টুকটুকি।
আর ওর বর হচ্ছে এই যে বিজয়। আমাকে কি পছন্দ হয়েছিল নাকি এই যে কালো ছেলেটা কে বলছিল না? এই যে এই যে এই যে তাও কালো ছেলে ভস্ত ছেলে বলে না না জামা পরেছিল কালো। কালো না, ওরা বলছে কালো। আচ্ছা এটা হচ্ছে ওর হাজবেন্ড মানে ওর বর, ঠিক আছে? হ্যাঁ এবারে বুঝতে পেরেছো তো? ঠিক আছে, তাহলে হচ্ছে কি ওর হাজবেন্ড দুজন দেখো আবার ম্যাচিং পরেছে। ওর শাড়ি দেখেছো? ওর শাড়ি দেখেছো? আর ওর জামা দেখো, দেখেছো তো এক। আবার এদিকে রাজীব দেখো, রাজীব হলুদ, রাজীবের বউ হলুদ শুরু করেছে। সো সুইট, দারুণ লাগছে। একটা লাল কালারের পরে এই রিম্পি টুকা কি পরেছে বল আগে? সাদা মানে ওটা তো গেঞ্জি পরা আছে, নিচে ধুতি তো পরেছে ওর সাদা। উপরটাও সাদা। আচ্ছা ঠিক আছে, আমাদের ম্যাচিং হয়নি। ওদের ম্যাচিং হয়নি। টুকাকে কেন দেখাতে পারিনি? টুকা এখন ব্যস্ত আছে, দেখাবো ওকে। ঠিক আছে চলো দেখতে থাকো, আবার পরে কথা হচ্ছে। ধূপদীপং ন পুষ্পৈ নমিত দক্ষত নৈবেদ্যং নমো পুষ্পৈ নমো নমঃ ওম নমঃ বিষ্ণুং ন পুষ্ণাং ন পুষ্পৈ অমৃতবস্ত্র নমঃ স্বাহা ওম নমঃ পনার্থদকং ন পুষ্টায় নমো নমঃ ওম নমঃ ঈশ গন্ধং ওম নমঃ ঈশ গন্ধং ওম নমঃ মুশিকায় নমঃ এতৎ পুষ্পং ওম নমঃ মুশিকায় নমঃ ওম নমঃ एतौ धूपदीपं मूषिकाय नमः एतत् नैवेद्यं नमः क्षत नैवेद्यं ओम नमो मूषिकाय नमो नमः ओम नमो मूषिकाय अमृतवस्त्र नमः शिष्याय प्रणतोदकम् ओम नमो मूषिकाय नमो नमः नमो तस्मै मूषिकाय नमो नमः ओम नमो না ওই অত দূর করে ধরেছে কে দূরে ओम नमो तस्मै मूषिकाय महाभागं विश्वरूपं महाबलं कामरूपं विशतो हि गणेशस्यं च वाहनं ॐ नमः एतस्मै नमः एतस्मै नमः एतस्मै नमः गणेशाय नमो नमः एष गन्धं ओम नमो एष गन्धं ओम नमः श्री एष गन्धं ओम नमः श्री लक्ष्मीदेव्यै नमो नमः ফ্যান চালালে আর ইয়ে নিবে যাবে। ओम नमो गणेशाय नमो नमः ओम नमो एतौ धूपदीपं नमो गणेशाय नमो नमः एतत् नैवेद्यं नमो गणेशाय नमो नमः ओम नमो सिंहवाहनं नमः ओम नमः श्री लक्ष्मीदेव्यै नमो नमः এটা কে রে? पातक संहन्ति सद्य दुःख विनाशिनी सुखदाय চুপ। सुखदा गंगा गंगैव परमं गति नमो गंगा नमो गंगा नमो गंगा সবাই বাড়াতে জন্মা কেউ হেজে দে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতোপি বা যস্মারিত পুণ্ডরিকাক্ষ সবজ্জ অভ্যন্তর শুচি নম পুণ্ডরিকাক্ষ নম পুণ্ডরিকাক্ষ নম পুণ্ডরিকাক্ষ ফুল ভগবতী। তো এখানে বন্ধুরা সবাই অঞ্জলি দিচ্ছিল, তাই আমি অঞ্জলিটাও একটুখানি শ্যুট করে নিয়েছি। দেখো সবাই বসে আছে এখানে, সবাই মিলে অঞ্জলি দিচ্ছিল। টোকাইও আছে, রিম্পি রয়েছে, রাজীবের বউ, আমার যা ভাসুর সবাই রয়েছে এখানে। যারা যারা নিমন্ত্রিত ছিল তারা সবাই রয়েছেন এবং বাবার কাছে অঞ্জলি দিচ্ছেন, দেখতেই পাচ্ছ তোমরা। খুব ভালো লাগছে, অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমার। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগলো। আর অবশ্যই জানাবে কেমন লাগলো তোমাদের অনুষ্ঠান এবং বাবার পুজো। গণপতি বাপ্পা সবাইকে আশীর্বাদ করুক।
জাগি নিয়ে আয় ওকে। বৌদি ডাকছে। এ বাবু আমার মাথায় একটু দিয়ে দেবো। এই আমার মাথায় একটু দিয়ে দে। রমেশ দি আরে শঙ্খ বাজাও। বুঝি দে। আয় এ দাদু ওখানে ওখানে ওই তাপ দে রে, ওকে একটু তাপ দে তাপ দে তাপ দে। বোঝে না ও অন্যদিকে তাকিয়ে বসে আছে। শান্তির জল দিয়ে দাও শিখাকে। ওম স্বস্তি ন ইন্দ্র বিদ্যাস্রবা স্বস্তি ন পুষা বিশ্ববেদা স্বস্তি নস্তাশ্বরিষ্টনেমি স্বস্তি ন বৃহস্পতি দদাতু শান্তিং শান্তিং শান্তি। এদিকে আসো এটা না। তো বন্ধুরা এখন আমরা সব বাড়ি চলে যাচ্ছি। এটা হচ্ছে শিখা। হাই। এই পিয়ুষ, এটা হচ্ছে শিখার ছেলে। হাই বন্ধুরা। তো এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। প্রচণ্ড মেঘ করেছে, একদম খাওয়া দাওয়া হয়ে গেছে। মেনু ছিল কিন্তু ফ্রাইড রাইস আর আলুর দম। তোমাদের দেখালাম না, ওখানে অনেক লোকজন ছিল তো কেমন যেন লজ্জা লজ্জা লাগবে প্রথম প্রথম তো, তাই জন্য তোমাদেরকে দেখালাম না। আরেকজন আসেনি, বুলটি আসেনি, ঠিক আছে। বুলটিকে শুধু হ্যাঁ খুব মিস করছি বুলটিকে। বুলটি একমাত্র আসলো না, নালে পরে খুব মজা হতো। একদম ওই আমাদের জুটি, তিনজনের জুটি হচ্ছে। এবার যেহেতু আসেনি তাই মনটা একটু খারাপ লাগছে। বুলটি আসলে খুব ভালো হতো। যাই হোক, ওর সঙ্গে শিখার সঙ্গে দেখা হলো অনেক দিন পর। সবাই মিলে একসঙ্গে একটু আড্ডা ফাড্ডা দেওয়া হলো, সব কিছু করা হলো, পান টান খাওয়া হলো। এবার যে যার বাড়িতে। ও তুই যেন কোথায় থাকিস? হালিশহর। ও হালিশহরে থাকে। এখন ট্রেন ধরবে 5:25-এর ট্রেন। আর আমি তো চলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়ি যাই, ইভিনিংয়ে আবার দেখা হবে। যদি শরীর সুস্থ থাকে তাহলে অবশ্যই তোমাদের সামনে আসবো, ঠিক আছে? টাটা। হ্যালো ফ্রেন্ড, তো এখন আমি তোমাদের ডাইরেক্ট চলে এসেছি গুড নাইট বলতে। ওখান থেকে আসার পর শুয়ে পড়েছিলাম, এসে শুয়ে রেস্ট নিচ্ছিলাম, ভাল লাগছিল না। সন্ধ্যেবেলা আবার সঙ্গীতা আমার বাড়িতে আমার ঘরে এসেছিলো। আমরা দুজনে মিলে কথাবার্তা গল্প করছিলাম। সঙ্গীতার শরীরটা খুব খারাপ, জ্বর এসছে। তো ওর সঙ্গে একটু বসে বসে কথা বলছিলাম। তারপর আমার হাজব্যান্ড এলো,
ও তো বাড়ির পুজো করতে গেছে। আজকে পেছনে ব্যাক সাইডটা ইগনোর করো, ঠিক আছে? আজকে ওই ঘরে কিছু শ্যুট করতে পারলাম না, কারণ আমার হাজব্যান্ড শুয়ে পড়েছে ওই ঘরে, এই জন্য কিছু শ্যুট করতে পারলাম না, এই ঘরে শ্যুট করতে আসলাম, যার জন্য পেছনে ব্যাক সাইডটা ইগনোর করো। আমি ওড়না দিয়ে দিয়েছি, তা সত্ত্বেও দেখা যাচ্ছে, কিছু করার নেই আমার, এক্সট্রিমলি সরি। যাই হোক, তো ওখান থেকে আসার পর একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর সন্ধ্যেবেলা উঠে সন্ধে মানে জল টল ভরেছি, হাজব্যান্ড চলে এসেছিলো, সন্ধে টন্ধে ও দিল। তারপরে চাটা খেয়ে আমরা একটু গল্প গুজব করতে বসেছিলাম, তারপরে রাত্রেবেলা একটুখানি ভাত টাত রান্না করলাম, করে খাওয়া দাওয়া হলো, হয়ে ও শুতে চলে গেছে। এবার আমি শুতে যাব, তার আগে গুড নাইট বলতে এলাম, ঠিক আছে? আচ্ছা চলো আজকে একটু কমেন্টটা পড়ে নিই। আজকে আমাকে প্রথমে কমেন্ট করেছে কি শর্মিস ব্লগ নাকি যেন, শর্মা ব্লগ, SHARMIN, শারমিন ব্লগ মনে হচ্ছে, আমি না বুঝতে পারছি না ঠিক তোমার নামটা, তুমি কি মানে তোমার ব্লগের নাম মনে হয় এটা, তোমার নামটা যদি একটু বলতে খুব ভালো হতো। তুমি এখানে খুব সুন্দর একটা কমেন্ট করেছো, তুমি লিখেছিলো, তুমি বলেছো কমেন্টে যে আপনি খুব সুন্দর কথা, খুব সুন্দর করে কথা বলেন, আপনার চ্যানেল আপনার নিজের কোয়ালিটির জন্যই এগিয়ে যাচ্ছে, আপনি বাসার কাজ আরও কিছু বেশি করে দেখাবেন, আর অত ফাস্ট করে না দিলেও হবে, না দিলেই ভালো হবে। আচ্ছা ওকে, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, আমার জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই আপনার জন্য দোয়া করব, আপনার জন্য ভগবানের কাছে প্রার্থনা করব যেন আপনি খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনার নামটা যদি আমাকে একটু বলে দিতেন ব্লগে খুব ভালো হতো, প্লিজ কাইন্ডলি আপনার নামটা কিন্তু একটু মেনশন করে দেবেন, ওকে? অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনার কমেন্ট পড়ে, আপনি ফার্স্ট মনে হয় আমাকে কমেন্ট করলেন, অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো। আচ্ছা আচ্ছা দীনেশ আমাকে কমেন্ট করে যায়, ছোটো মা তুমি বিছনার উপরে পায়ের পাপোশগুলো লাইন দিয়ে রেখেছো কেন, দেখে অরুচি লাগলো। না না কী বলো তো, যখন মানে এই যে স্ট্যান্ডগুলোর ওপরে, এই যে খাটের যে এইটার উপরে আমি পাপোশগুলো রেখে দিই কেন, আমি প্রত্যেক দিন পাপোশ ঝেড়ে টেরে বাইরে রোদে দিই, ঠিক আছে? রোদ থেকে নিয়ে এসে আবার ঝেড়ে ওগুলো ঘরে রাখি, ঘর মোছার পর ঘর শুকাবে, তারপর আমি পাপোশ পাতি, তার আগে পাপোশ পাতি না, ঠিক আছে? তার জন্য পাপোশটা কোনো রাখা থাকে, আর সপ্তাহে একদিন করে আমার পাপোশ ধোয়া চাই, পরিষ্কার করে আমি পাপোশ ধোবই, সেটা আবার সার্ফে, এমনি শুধু জলে নয়, ঠিক আছে? ঠিক আছে, তুমি যখন বললে তাহলে আমি আর খাটের ওপর মানে খাটের ওপর ঠিক রাখি না, খাটের ওই মানে ওই ধারটা মানে এই জায়গাটায় করে ওপাশের ওই জায়গাটায় রাখি, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, আমি আর রাখবো না, তোমার কথাটা রাখলাম, ওকে? অসংখ্য ধন্যবাদ দিনের সাথে সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ, ওকে? আচ্ছা অনিমা আমাকে কমেন্ট করেছে, তোমার মুখে তোমার ছেলের রাগের কথা শুনলাম, এই রকম রাগ, এই রাগটা সত্যিই সুন্দর, দাদাকে সাবধানে বাইক চালাতে বলবে দিদিভাই, তুমি দাদা বাবু খুব ভালো গো, বাবুর রাগটা এত ভালো লেগেছে আমার কি বলবো, আমার তরফ থেকে বাবুকে অনেক অনেক আদর দিলাম দিদিভাই, অনেক লাভলি, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ অনিমা, এত সুন্দর একটা কমেন্ট করেছো, ও রেগে গেলে ওরকম করেই কথা বলে, বুঝেছো তো, খুব ভালো লাগে শুনতে, অসংখ্য ধন্যবাদ অনিমা, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। বর্ণালী আমাকে কমেন্ট করেছে, সব ঠিক হয়ে যাবে দি ভাই, নাইস ভিডিও, অনেক লাভলি, থ্যাংক ইউ সো মাচ বর্ণালী এত সুন্দর কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। টেস্টি টেলস আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি আমার খুব দিদি তোমাকে আমার খুব ভালো লেগেছে, অনেক লাভলি, আমাকে সাপোর্ট করো প্লিজ, অনেক হাত জোর করে অনেক রিকোয়েস্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ, এটা তোমার চ্যানেলের নাম তাই তো, নিশ্চয়ই সাপোর্ট করবো, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। আরেকজন কমেন্ট করেছে, আমি আনিশোয়া, তোমার রিলস দেখি, আরও ভালো ভালো গান দাও, খুব ভালো ভিডিও, ঠাকুর ঘর সুন্দর, চিন্তা করো না, ভালো সময় এবার আসবে, এখন অনেকেরই খারাপ সময় যাচ্ছে, আমারও মোটামুটি যাচ্ছে, অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর একটা কমেন্ট করেছো আনিশোয়া, আমার খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়লে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা
সোমা মালাকার আমাকে কমেন্ট করেছে, কাকিমণি তুমি চিন্তা করো না, তোমার সাথে ঠাকুর আছে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ সোমা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরেকজন আমাকে কমেন্ট করেছে, ছোটো মা তোমাকে খুব সুন্দর লাগছে, অনেক লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চিন্ময় হালদার আমাকে কমেন্ট করেছে, কাকিমা কাকিমা খুব ভালো লাগে আপনার ভিডিও দেখতে, সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য ধন্যবাদ চিন্ময়, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমিও খুব ভালো থাকো আর খুব সুস্থ থাকো, আর এইভাবেই আমার পাশে থেকো। ওকে, অসংখ্য ধন্যবাদ। নুসরাত জাহান, চা খেলে গায়ের রং কালো হয়ে যায়। এটা আমার দাদু বলতেন। আপদ বিপদ দুঃখ কষ্ট নিয়ে জীবন, প্রার্থনা করি সব মেঘ কেটে আলো আসুক। থ্যাংক ইউ সো মাচ নুসরাত, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ। মঞ্জুরি দাস আমাকে অনেক লাভ রিয়েক্ট পাঠিয়েছে, অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। সোমা চক্রবর্তী আমাকে কমেন্ট করেছেন, মা আসছেন, আমাদের সকলের আশা পূরণ হবে, দেখো এটাই কামনা করি, মা আসছেন, সকলের মনস্কামনা যেন পূর্ণ হয় প্রত্যেকের। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। মিনি আচ্ছা ওনার নামটা আমাকে আগের দিন বলেছিলেন, আমি না, অপর্ণা, ওনার নাম অপর্ণা আমাকে কমেন্ট করেছে, দিদি একটা অনুরোধ, তুমি বাংলা গার্ডেন রিলিজ করো উত্তম কুমারের সিনেমার গান। আচ্ছা ওকে, নিশ্চয়ই করব। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, এত সুন্দর কমেন্ট করার জন্যে। অপর্ণা আরেকটা কমেন্ট করছে, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার ছেলে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, দাদাকে বলবে খুব সাবধানে থাকতে, তোমার সাথে দাদাকে ভিডিওতে দেখতে চাই, ঠাকুরঘর খুব সুন্দর। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই দাদাকে মাঝে মাঝে দেখো তো ভিডিওয়, ও ভিডিওর সামনে আসতেই চায় না, খুব কম আসে। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য অপর্ণা আরেকটা কমেন্ট করেছে, তুমি কমেন্টে রিপ্লাই দিলে খুব ভালো লাগলো দিদি, আমার নাম অপর্ণা, আমার কোনো চ্যানেল নেই, আমি ব্লগস দেখি, তুমি খুব ভালো, অনেক লাভ দিয়ে। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা, এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আচ্ছা, রূপা আমাকে অনেক লাভ দিয়ে পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে। সুমেরা, সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ফেরত পাবেন। আচ্ছা ওকে সাবস্ক্রাইব করতে বলেছে, তবেই ও আমাকে সাবস্ক্রাইব করবে। আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য, নিশ্চয়ই সাবস্ক্রাইব করব অবভিয়াসলি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সলমান মালিক আমাকে অনেক লাভ রেক পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সলমান, এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু চেক করে নিই কমেন্টগুলো ঠিকঠাক পড়লাম কি না। তো বন্ধুরা, সব কমেন্টই পড়েছি। দুদিন আগের ভিডিওতে একজন কমেন্ট করেছিল, সে কমেন্টটা আমার পড়া হয়নি, ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না উনি কে কমেন্ট করেছে। উনি লিখেছেন, ছোটো মা তুমি অনেক সুন্দর করে কথা বলো, তুমি পড়াশোনা কোন পর্যন্ত করেছো জানতে পারি? আমি এইচএস অবধি পড়াশোনা করেছি গো। অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগলো তোমার কমেন্ট পড়ে। আচ্ছা, আজকের মতন সব কমেন্ট শেষ হয়ে গেল। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্যে, আমার পাশে থাকার জন্যে, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তোমাদের কাছে আমি অসংখ্য অসংখ্য কৃতজ্ঞতা জানালাম, এভাবে আমার পাশে থাকো। আজকের ব্লগটা জানি না কত বড় হলো কি ছোট হলো জানি না। আজকে তোমাদের আমি গণেশ চতুর্থীর শুভকামনা জানালাম। সবাই গণেশ চতুর্থীতে সবাই সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাও। সবাই মানে গণেশ ঠাকুর আশীর্বাদ করুক, সিদ্ধিদাতা গণেশ আশীর্বাদ করুক তোমাদের সবাইকে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর নিজেদের লক্ষ্যে মানে লক্ষ্যে এগিয়ে যাও, এটাই ভগবানের কাছে প্রার্থনা করব। আর অবশ্যই প্রত্যেকটা ভিউয়ার্সকে, আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে আমার গণেশ চতুর্থীর অনেক 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 শুভকামনা জানালাম। সবাই ভালো থেকো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তারা আমার ভিডিওটা প্লিজ একটু দেখো, লং শর্ট দুটো ভিডিও একটু দেখো প্লিজ, তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, নোটিফিকেশানটা যাতে অন হয়ে যায় আর তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওগুলো যাতে তাড়াতাড়ি চলে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। তো আজকের ভিডিওটা জানি না কত বড় হলো, যেটুকু হলো সেটুকুই তোমাদের দেখালাম। তো আজকে যেহেতু ঘরে সেরকম রান্নাবান্না আমি কিচ্ছু করিনি, কারণ যেহেতু সঙ্গীতাদের বাড়িতে নিমন্ত্রণ ছিল, আর সঙ্গীতাকার বাড়ির ডাকনাম কিন্তু রিম্পি, আমরা রিম্পি বলেই ডাকি ওকে।
তো রিম্পিদের বাড়িতে যেহেতু নিমন্ত্রণ ছিল আমি ওখানেই গেছিলাম, ওখানেই আমাদের খাওয়া দাওয়া হয়েছিল। ওরা ফ্রাইড রাইস, আলুর দম এগুলো করেছিল ঠাকুরের জন্যে, ওখানে আমরাও প্রসাদ নিয়েছি। তারপরে বাড়িতে এসে আমি রাত্রিবেলা একটু সেদ্ধ ভাত করলাম এবং আমার হাজব্যান্ডের জন্য পাঠিয়ে দিয়েছিল প্রসাদ। তো ও আবার সন্ধেবেলা আসলো, একটু কথাবার্তা বললাম। তো এটাই আজকের ব্লগ আমি তোমাদেরকে দেখালাম। গণেশ চতুর্থীর অনেক শুভকামনা, আবার বলছি সবাইকে শুভ গণেশ চতুর্থী। আর ভগবান গণেশের আশীর্বাদ যেন সর্বদা সকলের মাথার ওপর থাকে। ভগবান যেন আমাকেও তার আশীর্বাদ থেকে বঞ্চিত না করে, আমি যেন তার আশীর্বাদ প্রাপ্ত হই এবং আমার লক্ষ্যে যেন পূরণ করতে পারি, যেতে পারি, এটুকুই ভগবানের কাছে চাইবো, আর কিছু না। আর তোমরাও সকলে যেন খুব ভালো থাকো, সেটাও ভগবানের কাছে চাইবো। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারে খেয়াল রেখো। সামনে মা আসছেন, সকলের মঙ্গল করুক মা, এটাই বলবো। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নতুন একটা ব্লগ নিয়ে আবার সামনে হাজির হব। কালকে কিন্তু ছেলের টেস্টের করাতে যেতে হবে। যদি আমি যাই তো খুবই ভালো, যদি না যাই তাহলে ওর বাবা যাবে। যাই হোক, চলো দেখতে থাকো। মানে আর এখন আর কি দেখবে, এখন তো এন্ডিং করে দিলাম। চলো দেখতে থাকো এন্ডিং ব্লগটা, ঠিক আছে? আর দেখা হবে নেক্সট ব্লগে, কালকে আবার দেখা হবে নেক্সট ব্লগে, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। তো আজকের মতন সবাইকে গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার। আজকের মতন টাটা, গুড নাইট।